নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন 8টা বাজে 15 মিনিট বাকি। আজকে আমার পড়া আছে, 8টার সময় জন্য পড়তে হলো। আর 15 মিনিট আগে আমার সব হয়ে গেছে, চান পুজো সব হয়ে গেছে, আর টিফিন করা হয়ে গেছে। মা সকালবেলা রুটি আর তরকারি করে দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। এই মা 5টার সময় উঠেছে, কারণ আমার রুটি তরকারি করে দেওয়ার জন্য, বাবারও টিফিন করে দেওয়ার জন্য। 5টার সময় উঠে মা সব হয়ে গেছে। আর এখন বসে আছি, 8টা বাজে, তারপর করতে যাবো আমি। তাহলে চলুন, 5 মিনিট আগেই করতে চলে যাবো। আপনাদের আমি মাছ আজকে মা কী কী নিয়েছে দেখিয়ে নিই। এটা হলো পাকাল মাছ, আর এটা হলো রুই মাছ। আর দিদার তো বড় মাছ খাওয়া উচিত না, তার কাছে রেসিপিটা দেখাই। এটা হলো মা আগে মাছটা ভেজে নিচ্ছে, আর এখানে শিলে মশলাটা বেরিয়ে বাটা, আদা বাটা, আর এটা হলো লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা, আর এটা হলো জিরে ধনে বাটা, এটা হলো পেঁয়াজ হচ্ছে। দিদা খাবে যেহেতু, ওই জন্য খুব অল্প তেলে রান্না করা হচ্ছে। তেজপাতা দেওয়া হচ্ছে, এলাচ, তারপর দেওয়া হচ্ছে লবঙ্গ, তারপর দেওয়া হচ্ছে দারচিনি। এবার পেঁয়াজ কুচি দেওয়া যায়, এবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এবার পেঁয়াজটা একটু নরম করা যায়, নুন দিয়ে দেওয়া হবে, কারণ পেঁয়াজটা সামান্য নরম করে নেওয়ার জন্য। দেখুন, দেখুন, এবার মশলাগুলো দিয়ে দেওয়া হবে। আপনাদের বললাম না যে মশলাগুলো, দেখুন, তবু বলে দিচ্ছি একবার আপনাদের সুবিধার জন্য। এটা হলো রসুন বাটা, এটা হলো আদা বাটা, আর এটা হলো জিরে আর ধনে বাটা, আর লঙ্কা বাটা দিয়ে দেওয়া হচ্ছে অল্প। আর দেখুন, তাও ভালো করে একটু মিলিয়ে নিতে হবে। কম মশলাই করা হচ্ছে। এবার একটু মশলাটা যেন পুড়ে না যায়, ওই জন্য জল দিয়ে দেওয়া হচ্ছে, আর হাতে ধোয়া জল দেওয়া হচ্ছে, কারণ তাহলে টেস্ট বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায় টেস্ট। এবার নেড়ে নেওয়া হচ্ছে। এবার একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে কালার আসার জন্য, আর টেস্টটা হওয়ার জন্য। এবার একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে। একটু ঢাকা দিয়ে রাখা হবে, ধিমে আছে। মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভালো করে নেড়ে নেওয়া হবে। এবার ফুটে গেলে মাছটা দিয়ে দেওয়া হবে। টকবক করে ফুটে এসছে, এবার মাছটা দিয়ে দেওয়া হবে। এবার 10 মিনিট ফুটে গেলে তারপর নামিয়ে নেওয়া হবে। এবার একটু ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে আবার। আমার খাওয়া হয়ে গেছে, আর খেয়েটে এখন জামা চেঞ্জ করেও নিয়েছি, পুরো গা ধুয়ে জামা চেঞ্জ করে এখন শুয়ে আছি। এখন একটু ঘুমাবো, আবার বিকেলবেলা দেখা করছি, ঠিক আছে ফ্রেন্ডস? একটু ওই জন্য একটু মুড়ি নিয়ে মা মেখে দিয়েছে, এবার খাবো। চলুন, আজকে আমরা খাওয়া দিবস করছি, মুড়ি খেয়ে নিয়েছি, আবার চিকেন পকোড়া মা করেছে। চলুন খেয়ে নিয়ে দেখুন, এটা হলো চিলি সস, আর এটা চিকেন পকোড়া। এখন রাত হয়ে গেছে,
আর প্রায় 11টা বাজতে 5 মিনিট বাকি। আর এই দেখুন পেছনে মশারি টাঙানো হয়ে গেছে। আর আমি রেডিও হয়ে গেছি, মুখও ধুয়ে নিয়েছি, গোপালকেও শোয়ানো হয়ে গেছে, ডিনারও করা হয়ে গেছে। এবার শুয়ে পড়বো। তাহলে এখন ব্লগটাকে আমার এন্ড করে দিতে হবে। তাহলে ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন। তাহলে ফ্রেন্ডস বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, আর সবাই ভালো থাকবেন।